আচার্য চাণক্য বলেছেন যে প্রকৃত বিজয়ী হলেন তিনি, যিনি অন্যদের মন বোঝেন এবং তা পরিচালনা করেন। কারণ ক্ষমতা কেবল তরবারির মধ্যেই থাকে না, শক্তি সেই মনের মধ্যে থাকে যা অন্যদের মন পড়তে পারে। একবার ভাবুন, যদি আপনি অন্য ব্যক্তি কি ভাবছেন, তারা কি চান এবং তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা বোঝার শিল্পে দক্ষ হন, তাহলে কি আপনি কোনো পরিস্থিতিকে আপনার অনুকূলে আনতে পারবেন না? প্রতিটি মানুষেরই অন্যদের প্রভাবিত করার, তাদের আপনার সাথে একমত হতে বাধ্য করার গভীর ইচ্ছা থাকে। কিন্তু সত্য হলো, সবাই এই শিল্প জানে না। কিছু মানুষ কেবল তাদের কথা দিয়ে জনতাকে প্রভাবিত করতে পারে, আবার কেউ কথা বলার সময় তাদের নিজস্ব সম্মান হারায়। পার্থক্য হলো নিয়ন্ত্রণ। এই পৃথিবীতে কিছু মানুষ কথা না বলেই অন্যদের দমন করতে পারে, আবার কেউ কথা বলার সময় তাদের শক্তি হারায়। প্রশ্নটি অন্যদের কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নয়, এটি কখন, কিভাবে এবং কেন। অন্যদের দমন দ্বারা নিয়ন্ত্রিত করা যেতে পারে? না। তাদের কি ভয় দেখানো করা নিয়ন্ত্রিত করা যেতে পারে? একেবারেই না। আচার্য চাণক্য বলেছেন যে যিনি ভয়ের মাধ্যমে নয়, বরং জ্ঞানের মাধ্যমে অন্যদের দমন করেন, তিনিই প্রকৃত রাজা। এটিই আসল গোপন জ্ঞান, রহস্যময় শিল্প, যা মানুষকে তাদের অজান্তেই তোমার ইচ্ছামতো কাজ করতে বাধ্য করে। এবার একবার ভাবো, তোমার চারপাশে কত মানুষ তোমাকে হাসি মুখে প্রতারণা করে। কেউ কেউ তোমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের ভান করে, কিন্তু গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কেউ কেউ তোমার দুর্বলতা বোঝে এবং সেগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করে। আর যখন তুমি এই সব দেখো, তখন শুধু একটাই প্রশ্ন মনে আসে, আমি কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? কারণ পৃথিবী নিরীহ মানুষের কথা শোনে না, পৃথিবী তাদের কথা শোনে যারা মানুষকে বোঝে এবং পরিচালনা করে। আর এটাই চাণক্যের নীতির সারমর্ম, যে অন্যের কৌশল বোঝে সে রাজা হয়, অন্যরা অন্যের খেলায় ঘুঁটি হয়ে থাকে। কিন্তু মনে রেখো, মানুষকে নিয়ন্ত্রণ করা অন্যদের দিয়ে নয়, বরং নিজের দিয়ে শুরু হয়। যদি তুমি তোমার আবেগ, চিন্তাভাবনা, রাগ এবং ঈর্ষা নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে অন্য কাউকে নিয়ন্ত্রণ করার প্রশ্নই আসে না। চাণক্য বলেছেন যে যারা নিজেকে জয় করে, তারাই কেবল পৃথিবী জয় করতে পারে। যখন কেউ তোমাকে উস্কানি দেয় এবং তুমি শান্ত থাকো, তখন ভেবে দেখো, অর্ধেক জয় ইতিমধ্যেই তোমার। কারণ সেই মুহূর্তেই তুমি অন্য ব্যক্তির নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছ। কিছু মানুষ তোমাকে উত্তেজিত করে শুধু তোমাকে ধাক্কা দিয়ে তাদের ক্ষমতা দখল করতে দেয়, কিন্তু যে ব্যক্তি সেই মুহূর্তেও শান্ত থাকে, সেই প্রকৃত বিজয়ী। তাই যদি তুমি সত্যি মানুষকে নিয়ন্ত্রণ করতে চাও এবং তাদের হৃদয়, মন এবং আচরণকে প্রভাবিত করতে চাও, তাহলে নিজেকে দিয়ে শুরু করো। প্রত্যেক ব্যক্তির ভেতরেই অন্যদের নিয়ন্ত্রণ করার, তাদের চিন্তাভাবনা এবং কথা দিয়ে তাদের প্রভাবিত করার আগুন থাকে, কিন্তু সবাই এই শিল্প জানে না। অনেকেই অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু প্রতিবর্তে তারা তাদের নিজস্ব ভাদে আটকা পড়ে। কারণ নিয়ন্ত্রণ আসে শক্তি দিয়ে নয়, বোঝার মাধ্যমে। আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি অন্যদের মন পড়তে শেখে, সে প্রকৃত বিজয়ী, এবং এর মধ্যেই মানুষকে নিয়ন্ত্রণ করার দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে। দুর্বলতাগুলি চিনুন। প্রতিটি ব্যক্তিরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কেউ প্রশংসা, কেউ মনোযোগ, কিছু লোভ এবং কিছু ভয় কামনা করে। যদি তুমি বুঝতে পারো যে অন্য ব্যক্তি কি চায়, তাহলে তুমি কথা না বলেও তাদের নিয়ন্ত্রণ করতে পারো। এই পৃথিবী আবেগের উপর চলে, আর যে অন্যের আবেগের স্পন্দন বুঝতে পারে, সেই খেলার আসল খেলোয়াড়। চাণক্য বলেছেন যে যদি তুমি কাউকে জয় করতে চাও, তাহলে প্রথমে তাদের বুঝো। এর মানে শুধু লোকেদের কথা শোনো না, তাদের পড়ুন। তাদের কথার পেছনের উদ্দেশ্যগুলো চিনুন, তাদের চোখের দিকে তাকান, তাদের শরীরের ভাষায় মনোযোগ দিন এবং তাদের কথা বলার ধরন থেকে তাদের আসল চিন্তাভাবনাগুলো বুঝুন। কারণ একজন মানুষ তার জিহ্বা দিয়ে মিথ্যা বলতে পারে, কিন্তু তার চোখ এবং শরীরের ভাষা কখনোই মিথ্যা বলে না। যে ব্যক্তি গভীরভাবে মানুষকে পর্যবেক্ষণ করারই শিল্পটি শেখে, সে অন্য যে কারো চেয়ে বেশি সক্ষম। তুমি পরিস্থিতিকে তোমার অনুকূলেও আনতে পারো, কারণ তখন ব্যক্তি কেবল শোনে না, তারা উদ্দেশ্য বুঝতে পারে, এবং এই বোধগম্যতা কাউকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় অস্ত্র। এবার নীরবতার শক্তি সম্পর্কে কথা বলা যাক।
যে অস্ত্রটি শব্দ না করেই অন্যদের প্রভাবিত করে। সবচেয়ে বড় নিয়ন্ত্রণ হলো যখন অন্য ব্যক্তি কথা বলে এবং আপনি কেবল শোনেন। কারণ যখন আপনি নীরব থাকেন তখন অন্য ব্যক্তি অস্থির হয়ে ওঠে। তারা তোমার মুখের ভাব পড়ার চেষ্টা করে, তারা তোমার মনের মধ্যে উঁকি দিতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না তুমি কি ভাবছ। এবং এখান থেকেই মানসিক নিয়ন্ত্রণ শুরু হয়। আচার্য চাণক্য বলেছেন যে নীরবতা বোঝে সে অর্ধেক পৃথিবী জয় করেছে। কারণ নীরবতা রহস্য, শক্তি এবং ভয় ধারণ করে। যখন তুমি কারো কথার উত্তর দাও না, তখন তুমি তাদের মনে প্রশ্ন জাগাও। তারা চিন্তায় ডুবে থাকে, তারা কি আমার উপর রেগে আছে? তারা কি আমার কথা মেনে নিয়েছে, নাকি তারা কেবল মেনে নিয়েছে? কেউ কি কোনো কৌশল করছে? আর যখন একজন মানুষ চিন্তায় ডুবে যায়, তখনই তুমি তার মনকে শাসন করতে শুরু করো। মনে রেখো, কণ্ঠস্বরের মাধ্যমে নয়, মনস্তত্ত্বের মাধ্যমেই নিয়ন্ত্রণ অর্জিত হয়। যে ব্যক্তি সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায় সে অন্যের হাতের খেলনা হয়ে ওঠে। কিন্তু যে নীরব থাকে এবং চিন্তা করে, অন্যদেরকে তাদের নিজস্ব চিন্তার জালে আটকে রাখে। এই কারণেই চাণক্যের নীতি বলে, কখনো সরাসরি কারো সাথে যুদ্ধ করো না, কারণ সরাসরি যুদ্ধে বিজয়ীও কষ্ট পায়। জ্ঞানী ব্যক্তি অন্যকে তার নিজের কৌশলে আটকে রাখে। মানুষকে নিয়ন্ত্রণ করার এটাই আসল শিল্প, তাদের এমন অনুভব করানো যে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে, যখন বাস্তবে তারা তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করছে। এটাই গোপন জ্ঞান। চাণক্য অস্ত্র না তুলেই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তা বুঝতে পেরে তিনি গোপন কথা বলেন। তিনি কখনো কাউকে সরাসরি চ্যালেঞ্জ করেননি, তিনি মানুষের মনকে নিয়ন্ত্রণ করেছিলেন। এই কারণেই যারা রাজারা তাকে দুর্বল মনে করতেন, তারাও শেষ পর্যন্ত তার পায়ে মাথা নত করেছিলেন। কারণ চাণক্য প্রমাণ করেছেন যে পৃথিবী জয় করতে হলে তলোয়ার নয়, বুদ্ধিমত্তার প্রয়োজন। মানুষকে নিয়ন্ত্রণ করা তৃতীয় রহস্য হল আপনার আবেগকে লুকিয়ে রাখা। কখনো কাউকে বলো না তুমি কি অনুভব করছো বা তোমার মনে কি চলছে, কারণ যেদিন কেউ তোমার মনের কথা পড়বে, সেদিনই তারা তোমার ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করবে। চাণক্য বলেছেন যে অন্যের আবেগ বোঝে এবং নিজের অনুভূতি লুকিয়ে রাখে, সেই প্রকৃত বিজয়ী। অতএব সর্বদা তোমার চিন্তা ভাবনা গোপন রাখো। যখন অন্য ব্যক্তি তোমার পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দিতে পারবে না, তখন তাদের মধ্যে ভয় এবং শ্রদ্ধা উভয়ই তৈরি হবে। এখান থেকেই নিয়ন্ত্রণ শুরু হয়, যখন মানুষ বুঝতে পারে না যে তুমি ভেতরে ভেতরে কি ভাবছ। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো তোমার আবেগ নিয়ন্ত্রণ করা। যদি তুমি প্রতিটি মোড়ে রাগ, সুখ বা ভয় প্রকাশ করো, তাহলে মানুষ তোমার নাড়ি ধরবে। আর যে ব্যক্তির নাড়ি অন্য কারো হাতে থাকে, সে কখনোই তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারবে না। অতএব নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করো না। কখনো ঠান্ডা, কখনো নির্মম, কখনো শান্ত দেখাও, কিন্তু সবসময় ভেতরে সচেতন থাকো। মানুষ কেবল তুমি যা দেখাও তাই দেখে, তাই তোমার ভাবমূর্তি নিয়ন্ত্রণে রাখো। যদি তুমি দুর্বল দেখাও, তাহলে মানুষ তোমাকে শোষণ করবে। কিন্তু যদি তুমি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং রহস্যময় হয়ে ওঠো, তাহলে সেই একই লোকেরা তোমার নেতৃত্ব অনুসরণ করবে। রহস্য সবসময় আকর্ষণ তৈরি করে এবং মানুষ একজন রহস্যময় ব্যক্তি সম্পর্কে ভাবতে থাকে। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত এবং তোমার আবেগ নিজের কাছেই রাখো। মানুষ যত কম তোমার সম্পর্কে জানবে, তত বেশি তারা তোমার নিয়ন্ত্রণে থাকবে। এটাই চাণক্যের নীতি। নীরবতাকে তোমার শক্তি করো, দুর্বলতা নয়। নীরবতার মধ্যে রহস্য, শক্তি এবং ভয় থাকে। যখন তুমি নীরব থাকো, তখন মানুষ অস্থির হয়ে ওঠে। তারা তোমার চিন্তা ভাবনা জানতে চায়, কিন্তু বুঝতে পারে না। এই অস্থিরতা তাদেরকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসে। মানুষকে নিয়ন্ত্রণ করার পরবর্তী রহস্য হল কৃতজ্ঞতা এবং সহযোগিতার ভান করা। এটা অদ্ভুত শোনায়, কিন্তু যখন তুমি কারো প্রশংসা করো এবং তাকে গুরুত্বপূর্ণ মনে করো, তখন সেই ব্যক্তি তোমার প্রতি আবেগগতভাবে ঝুঁকে পড়ে। একজন মানুষের সবচেয়ে বড় গুণ হলো প্রয়োজন হলো গুরুত্বপূর্ণ বোধ করা। যদি তুমি কাউকে এমনটা অনুভব করাও যে তার মতামত মূল্যবান, তাহলে সে তোমার প্রতি অনুগত হয়ে উঠবে। চাণক্য বলেছেন যে যারা অন্যদের সম্মান করে, তারা তাদের হৃদয়ে শাসন করে। কিন্তু এই সম্মান সবসময় প্রকৃত নয়, বরং কৌশলগত হওয়া উচিত। প্রকৃত নিয়ন্ত্রণ বুদ্ধি থেকে আসে, আবেগ থেকে নয়।
কাউকে কখনো দেখাও না যে তোমার তাদের প্রয়োজন, কারণ যখনই তুমি তা করবে তখনই তুমি তোমার ক্ষমতা হারাবে। পৃথিবীর একটা নিয়ম আছে, মানুষ সব সময় তাদের চারপাশে ঘুরে বেড়ায় যারা তাদের উপেক্ষা করে। যারা তাদের সময় দেখায় তারাই অন্যদের প্রভাবিত করে। তাই তোমার মূল্য বাড়াও, তোমার উপস্থিতি কম করো। মানুষকে বুঝতে দাও যে তোমার মনোযোগ আকর্ষণ করা সহজ নয়। যখন তুমি রহস্যময় এবং স্বাবলম্বী হয়ে উঠবে তখন মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমাকে অনুসরণ করবে। এটাই মানব মনোবিজ্ঞান। মানুষ যা দূরবর্তী এবং অপ্রাপ্য বলে মনে হয় তা তাড়া করে। এবার নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী নিয়ম সম্পর্কে কথা বলা যাক, ধৈর্য। যদি তুমি তাৎক্ষণিক ফলাফল চাও তাহলে তুমি কখনো কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চাণক্য বলেছেন, ধীর গতির লোকেরাও যদি স্থির থাকে তবে জয়ী হয়। মানুষের হৃদয় জয় করতে সময় লাগে, ঠিক যেমন আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তেমনি প্রভাবও তাদের উচিত। যারা তাড়াহুড়ো করে তাদের নিজেদের পুড়িয়ে ফেলা উচিত। প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি শব্দ এবং প্রতিটি দৃষ্টি ধীরে ধীরে অন্য ব্যক্তির মনে স্থান করে নেয় এবং তারপর একদিন তারা আপনার সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারবে না। এখন প্রশ্ন হলো, এটা কি অন্যদের প্রতারণা করছে? না, এটা বুদ্ধিমানের সাথে জীবনযাপন। যদি পৃথিবী তোমাকে প্রতারণা করতে পারে তাহলে তোমাকেও জানতে হবে কিভাবে বিজ্ঞতার সাথে পৃথিবী পরিচালনা করতে হয়। এটা প্রতারণা নয়, বরং কৌশল। নির্বোধের সর্বদা ব্যবহার করা হয় যখন জ্ঞানীরা অন্যদের তাদের ইচ্ছামতো কাজ করতে বাধ্য করে। কিন্তু মনে রাখবেন, নিয়ন্ত্রণ মানে অন্যদের ক্ষতি করা নয়, এর অর্থ নিজেকে রক্ষা করা। চাণক্য বলেছেন, যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে না। তাই কথা বলার আগে ভাবুন, কখনো কখনো নীরবতা আরও শক্তি দেয়। অন্য ব্যক্তি যত বেশি কথা বলবে তত বেশি তারা নিজেদের প্রকাশ করবে। এবং যখন সঠিক মুহূর্ত আসে, কেবল একটি শব্দ বলুন, এত সুনির্দিষ্ট এবং কার্যকর যে অন্য ব্যক্তি চুপ করে যায়। এটাই প্রকৃত নিয়ন্ত্রণ। যদি আপনি নিজেকে আয়ত্ত করেন, অন্যের দুর্বলতাগুলি বুঝতে পারেন এবং সঠিক সময়ে প্রতিক্রিয়া জানাতে শেখেন, তাহলে কেউ আপনাকে মানসিকভাবে পরাজিত করতে পারবে না। মানুষ আপনাকে বুঝতে চেষ্টা করবে কিন্তু সর্বদা ব্যর্থ হবে, কারণ আপনি সর্বদা এক ধাপ এগিয়ে থাকবেন। এটাই চাণক্যের আসল নীতি, আর এটাই মানুষকে নিয়ন্ত্রণ করার রহস্য। খুব মনোযোগ দিয়ে শুনুন, এই পৃথিবীতে যে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারদর্শী সে জানে জীবনের প্রতিটি খেলায় কিভাবে জিততে হয়। আচার্য চাণক্য বলেছিলেন যে অন্যের ফাঁদে পা দেয় না, বরং নিজের পদক্ষেপ নিজেই নেয়, সেই প্রকৃত বিজয়ী। অতএব যদি তুমি এই পৃথিবীতে এগিয়ে যেতে চাও, সম্মান অর্জন করতে চাও এবং মানুষের মধ্যে প্রভাবশালী হতে চাও, তাহলে এখনই সময় এসেছে নিজের পদক্ষেপ নিজে নিতে শেখার। অন্যের নির্দেশে নয়, নিজের নিয়ম মেনে বাঁচতে শেখো। তোমার নীরবতাকে তোমার ঢাল, তোমার কথাকে তোমার অস্ত্র এবং তোমার চিন্তাকে তোমার সেনাবাহিনীতে পরিণত করো। যখন তুমি চুপ থাকো তখন তোমার প্রতিটি পদক্ষেপ রহস্যে পরিণত হয়। মানুষ তোমাকে বোঝে না, আর যে তোমাকে বোঝে না সে সবচেয়ে বিপজ্জনক। যখন তুমি কেবল একটি কথাও না বলে হাসো, তখন অন্য ব্যক্তি তোমার মনে কি ঘটছে তা নিয়ে চিন্তায় ডুবে যায়। এটাই নীরবতার শক্তি। চাণক্য বলেছেন যে নীরবতা বোঝে সে অর্ধেক পৃথিবী জয় করেছে, কারণ নীরবতায় ভয়, রহস্য এবং নিয়ন্ত্রণ থাকে। মনে রাখবেন, মানুষকে নিয়ন্ত্রণ করার শিল্প নিজের কণ্ঠস্বর উঁচু করার মধ্যে নয়, বরং মনের সাথে খেলা করার মধ্যে নিহিত। আসল শক্তি সেই ব্যক্তির কাছে নয় যার সেনাবাহিনী বা সম্পদ আছে, বরং সেই ব্যক্তির কাছে যে অন্য ব্যক্তির মন পড়তে জানে। আপনি যদি এই শিল্পটি শেখেন তাহলে পৃথিবী আপনার মুঠোয় চলে আসবে। চাণক্যের এই গোপন জ্ঞান কোনো সাধারণ নীতি নয়, বরং একটি মানসিক শক্তি যা আপনাকে অন্যদের নয় বরং নিজেকে শাসন করতে শেখায়। যে নিজেকে শাসন করে সে সবকিছুর উপর কর্তৃত্ব করে, কিন্তু এর জন্য প্রথমে নিজের সাথে সততা অপরিহার্য। চাণক্য বলেন, যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে প্রথমে নিজের কথা শুনতে শিখো, কারণ সত্য প্রায়শই দংশন করে, কিন্তু সত্যই তোমাকে জাগিয়ে তোলে। যে সত্য থেকে পালিয়ে যায় সে অন্যদের নিয়ন্ত্রণে থাকে, আর যে সত্য গ্রহণ করে
সে নিজের ভাগ্য নিজেই লেখে। চাণক্য সতর্ক করে দিয়েছিলেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় ভুল হল সকলের উপর বিশ্বাস করা। বিশ্বাস এমন একটি মূল যা ধীরে ধীরে একজন ব্যক্তিকে দুর্বল করে দেয়। তিনি বলেছিলেন, বিশ্বাস করার আগে বিচার করতে শিখুন, না হলে মানুষ আপনার ভালো দিকটিকে আপনার দুর্বলতায় পরিণত করবে। আজকের সময়ে যে আপনাকে দেখে হাসে, সেও আপনাকে পিছন থেকে আক্রমণ করতে পারে। অতএব আপনার জীবনে কাউকে এত ক্ষমতা দেবেন না যে তারা আপনাকে ভেঙে ফেলতে পারে। চাণক্যের মতে এই পৃথিবীতে সম্পর্কের চেয়ে আপনার আত্মসম্মান বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ আপনাকে সম্মান না করে, তারা যতই কাছের হোক না কেন, আপনার তাদের ছেড়ে দেওয়া উচিত। কারণ যে ব্যক্তি নিজের মর্যাদার জন্য দাঁড়ায় না, সে ধীরে ধীরে অন্যের দাস হয়ে যায়। অন্যদের খুশি করার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলা চূড়ান্ত বোকামি। তিনি বলেছিলেন যে যারা অন্যদের সুখের জন্য নিজেকে পুড়িয়ে ফেলে, তারা কখনো দিনের আলো দেখতে পায় না। অতএব আপনার সীমা নির্ধারণ করুন, যাতে কেউ আপনার নীরবতাকে দুর্বলতা না বলে ভুল না করে। মনে রাখবেন, যারা হাসে তারা সবাই আপনার বন্ধু নয়, এবং যারা শোনে তারা সবাই আপনার সমর্থক নয়। এই পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যারা আপনার নীরবতাকে ভয় পাবে, আপনার কথা কেন নয়। যদি সময় এবং পরিস্থিতি তোমার বিরুদ্ধে থাকে, তাহলে অভিযোগ করো না, সেগুলো তোমার পক্ষে করো। কারণ ভাগ্য সবসময় তাদেরই অনুকূলে থাকে যারা তাদের কর্মের সাথে লড়াই করতে জানে। যদি অন্ধকার থাকে, তাহলে আলো হয়ে ওঠো। যদি মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে প্রতিবারই শক্তিশালী হয়ে ওঠো। পৃথিবী দুর্বলদের প্রতি করুণা করে, কিন্তু শক্তিশালীদের ভয় করে। চাণক্য বলেছেন যে কখনো কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো না, কারণ যে তোমার দুর্বলতা জানে, সে একদিন তোমাকে নিচে নামিয়ে দেবে। অতএব সর্বদা তোমার ব্যথা, তোমার ভয় এবং তোমার গোপন রহস্য তোমার ভিতরে রাখো। নীরবতাকে তোমার ঢাল বানাও। যখন তুমি চুপ থাকো, তখন তোমার প্রতিটি পদক্ষেপ অন্য ব্যক্তির কাছে ধাঁধা হয়ে ওঠে, এবং এটি তাদের অস্থির করে তোলে। এটাই চাণক্যের সবচেয়ে গভীর শিক্ষা। অন্যদের নিয়ন্ত্রণ করার আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। তোমার কথা, তোমার আবেগ এবং তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করো। কারণ যখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ অর্জন করো, তখন অন্য ব্যক্তির মন স্বয়ংক্রিয়ভাবে তোমার নির্দেশ অনুসরণ করতে শুরু করে। এবং অবশেষে জীবনে কখনো তিনটি জিনিস বিনামূল্যে কাউকে দিও না: তোমার কথা, তোমার সময় এবং তোমার বিশ্বাস। এই তিনটি জিনিস যদি ভুল জায়গায় ফেলে দেওয়া হয়, তাহলে কেবল তারাই তোমাকে ধ্বংস করবে। যারা এগুলো পরিচালনা করে, তারাই প্রকৃত বিজয়ী। অতএব যদি তুমি সত্যি চাণক্যের গোপন জ্ঞান বুঝতে চাও, তাহলে মনে রেখো যে নিয়ন্ত্রণ শব্দের মাধ্যমে নয়, বরং নীরবতা এবং মনোবিজ্ঞানের মাধ্যমে অর্জিত হয়। যদি তুমি পৃথিবীকে জয় করতে চাও, তাহলে প্রথমে নিজেকে শাসন করতে শেখো। কারণ যে নিজেকে জয় করে, সে বিশ্বের মালিক হয়ে ওঠে। আচার্য চাণক্য বলেছিলেন যে যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার নিজের পরাজয় লেখে। রাগ হলো এমন একটি আগুন যা প্রথমে তোমাকে পুড়িয়ে ফেলে এবং তারপর ধীরে ধীরে তোমার চারপাশের সব কিছুকে ছাই করে দেয়। যখন তুমি কারো কথায় জড়িয়ে পড়ে রেগে যাও, তখন অন্য ব্যক্তি তোমার মনকে শাসন করতে শুরু করে। অতএব চাণক্য বলেছেন যে যখন তোমার শত্রু তোমাকে রাগাতে চেষ্টা করে এবং তুমি শান্ত থাকো, তখন বুঝে নিতে হবে যে তুমি তাকে পরাজিত করেছ। প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকা একটি কল্প, এবং এই কল্প তোমাকে ভিড় থেকে আলাদা করে। রাগের এক মুহূর্ত বছরের পর বছর পরিশ্রম মুছে ফেলতে পারে। অতএব একজন জ্ঞানী ব্যক্তি সে নয় যে সাড়া দেয়, বরং সে যে সঠিক সময় নীরব থাকে, কারণ নীরবতা সর্বদা শব্দের চেয়ে বেশি কার্যকর। চাণক্যের আরেকটি গভীর উক্তি আছে: কখনোই তোমার চেয়ে বেশি বুদ্ধিমান কাউকে শত্রু বানাও না। কারণ যদি অন্য ব্যক্তি তার মন দিয়ে কাজ করে এবং তুমি তোমার আবেগ দিয়ে কাজ করো, তাহলে তোমার পরাজয় নিশ্চিত। এই পৃথিবীতে শক্তিশালী তারা নয় যারা শক্তিশালী,
বরং তারা যারা ধূর্ত, কৌশলী এবং শান্ত থাকে। তোমার আবেগকে তোমার উপর কর্তৃত্ব করতে দিও না। যদি তুমি কারো কৌশল বুঝতে না পারো, তাহলে তুমি তাদের কথা এবং আবেগের মধ্যে আটকে যাবে। আর যেদিন তুমি কারো আবেগের মধ্যে আটকে যাবে, সেদিন তুমি তাদের নিয়ন্ত্রণে থাকবে। সেই জন্যই চাণক্য আমাদের হৃদয় নয়, মন নিয়ে খেলতে শেখান। তিনি বলেন, একজন ব্যক্তির উচিত অন্যদের কথার মাধ্যমে নয়, বরং তার কাজের মাধ্যমে তার পরিচয় গড়ে তোলা। কারণ পৃথিবী তাদের কাছে মাথা নত করে যারা তাদের কাজের মাধ্যমে কথা বলে, আর যারা অন্যদের কথায় সময় নষ্ট করে তারা ধীরে ধীরে ভুলে যায়। যদি তুমি চাও যে পৃথিবী তোমাকে গুরুত্ব সহকারে গ্রহণ করুক, তাহলে নিজেকে এত শক্তিশালী করো যে মানুষ তোমাকে উপেক্ষা করার চেষ্টা করবে, কিন্তু তারা পারবে না। এটাই আত্মসম্মানের আসল লক্ষণ, যখন তোমার উপস্থিতি নিজেই একটি শক্তি হয়ে ওঠে। চাণক্যের আরেকটি কঠোর কিন্তু সত্য নীতি আছে। যদি তুমি পৃথিবীতে সম্মান চাও, তাহলে প্রথমে নিজের মধ্যে ভয় তৈরি করো। পৃথিবী মাত্র দুটি জিনিস বোঝে, ভয় এবং লাভ। যদি মানুষের তোমার প্রতি ভয় না থাকে, না কোনো উপকার, তাহলে তারা কখনোই তোমাকে সম্মান করবে না। তাই হয় এতটা সক্ষম হয়ে যাও যে মানুষ তোমাকে ভয় পায়, না হয় এতটাই উপকারী যে তোমাকে ছাড়া তারা বাঁচতে পারবে না। এটাই এই পৃথিবীর কঠোর কিন্তু অটল সত্য। মানুষ কেবল তাদেরই সম্মান করে যাদের কাছ থেকে তারা কিছু পায়। চাণক্য বলেছেন যে যারা তাদের চিন্তাভাবনা, তাদের কাজ এবং তাদের জিহ্বা নিয়ন্ত্রণ করে, তাদের কেউ পরাজিত করতে পারে না। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয়, কিন্তু নিয়ন্ত্রণ, সংযম এবং প্রজ্ঞা, এই তিনটি গুণ যা একজন ব্যক্তিকে সারা জীবন রাজা করে তোলে। তাই যদি আপনি সত্যিই জিততে চান, তাহলে অন্যদের পরিবর্তন করার চেষ্টা করবেন না, নিজেকে পরিবর্তন করুন। কারণ যখন আপনি আপনার মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করেন, তখন পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে নতি স্বীকার করে। তিনি শিক্ষা দেন যে এই পৃথিবীর প্রতিটি হাসি মুখ অকৃত্রিম নয়, প্রতিটি হাসির পেছনে একটি কৌশল লুকিয়ে থাকে। যারা সবাইকে বিশ্বাস করে, তারা তাদের নিজের ধ্বংসের পথ তৈরি করে। কারণ প্রতিটি শব্দ সৎ নয় এবং প্রতিটি মুখ সত্যবাদী নয়। যে ব্যক্তি বোঝে যে যা দেখা যায় তা যা আছে তা নয়, এবং যা আছে তা যা দেখা যায় তা নয়, সে তার জীবনের অর্ধেক জয় করেছে। এই পরিচয়ই সবচেয়ে বড় শক্তি। চাণক্য বিশ্বাস করতেন যে একজন ব্যক্তির উচিত সময়ের দাবি অনুযায়ী পৃথিবীর সাথে আচরণ করা, কখনো সরল, কখনো কঠোর, কখনো নীরব, কখনো তীক্ষ্ণ। কারণ আপনি যদি সর্বদা একই থাকেন, তাহলে মানুষ আপনাকে পড়বে এবং মানুষ যা পড়ে তার প্রভাব হারাবে। পৃথিবী তাদের সম্মান করে যারা রহস্যময়, অপ্রত্যাশিত এবং নীরবে শক্তিশালী। তিনি বলেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় বোকামি হলো যে লোকেরা তাদের সাফল্যের প্রশংসা করে এবং তাদের পরিকল্পনা সকলের সাথে ভাগ করে নেয়। চাণক্য বলেন, একটি কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গোপন রাখুন, কারণ একটি অনাবৃত বীজ কখনো বৃদ্ধি পায় না। এটি একটি অমর নীতি। প্রতিটি সফল ব্যক্তির সাফল্যের পেছনে দুটি গোপন রহস্য থাকে, তাদের নীরবতা এবং তাদের কৌশল। যে ব্যক্তি অন্যদের কাছে তাদের পরিকল্পনা প্রকাশ করে, সে তার নিজের পরাজয়ের পথ প্রশস্ত করে। এই কারণেই তিনি বলেছিলেন যে যে ব্যক্তি তার পরিকল্পনা কারো কাছে প্রকাশ করে না, সে প্রতিটি যুদ্ধে জয়ী হয়। এবং পরিশেষে চাণক্য একটি বিত কিন্তু সত্য কথা বলেছেন, যদি আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন, তাহলে আপনি নিজে কখনো সুখী হতে পারবেন না। কারণ মানুষ কখনো সন্তুষ্ট হয় না। আজ আপনি একটি জিনিসে রাজি হন, আগামীকাল তারা অন্য জিনিস দাবি করবে। যারা অন্যদের মতামত অনুসরণ করে, তারা তাদের পরিচয় হারাবে। অতএব বিশ্বের চোখে ভালো হওয়ার চেষ্টা বন্ধ করুন, নিজের প্রতি সৎ থাকো। যারা নিজেদের প্রতি সৎ, তারাই প্রকৃত সফল। চাণক্য বলেছিলেন, যারা সবার হতে চায় তারা কারুর হয় না। অতএব যদি তুমি সত্যিই অন্যদের নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে প্রথমে তোমার মন, তোমার রাগ এবং তোমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করো। কারণ যখন তুমি নিজেকে জয় করবে, তখনই তুমি অন্যদের মন শাসন করতে সক্ষম হবে। এটাই চাণক্য নীতির সারমর্ম। প্রকৃত নিয়ন্ত্রণ অন্যদের উপর নয়, বরং নিজের উপর। বন্ধুরা, চাণক্য নীতি বলে, জীবনে সর্বদা দুজন ব্যক্তির থেকে সাবধান থেকো। একজন যে তোমার সম্পর্কে খারাপ কথা বলে এবং অন্যজন যে তোমার অতিরিক্ত প্রশংসা করে। এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু তাই। এটাই জীবনের আসল মনোবিজ্ঞান। যে ব্যক্তি খোলাখুলি তোমার সম্পর্কে খারাপ কথা বলে, সে তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে। তারা চায় তুমি নিজেকে সন্দেহ করো। আর যে তোমার অতিরিক্ত প্রশংসা করে, সে তোমাকে মিষ্টি ফাঁদে আটকে দেয়।
তারা তোমাকে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করায় যে তুমি সত্যের দৃষ্টি হারিয়ে ফেলো। চাণক্য বলেছেন যে একজন সত্যিকারের মানুষ হলো সেই ব্যক্তি যে তোমাকে সত্য বলে, যতই কঠোর মোড়ে হোক না কেন, যে তোমার ভুলগুলো তুলে ধরে, সে একজন সত্যিকারের বন্ধু। আর যে তোমার সাথে একমত হয়, সে তোমার সবচেয়ে বড় শত্রু। অতএব যদি তুমি জীবনে নিয়ন্ত্রণ চাও, তাহলে প্রথমে চিহ্নিত করো কে তোমার সত্য গ্রহণ করে এবং কে তোমাকে মিথ্যা বিশ্বাসে বাস করতে দিচ্ছে। চাণক্যের দ্বিতীয় নীতি হল সময় সবচেয়ে বড় শিক্ষক। তিনি বলেছিলেন, যারা সময় বুঝে না তাদের পৃথিবী কখনোই গুরুত্বের সাথে নেয় না। যারা সব কিছু বিলম্বিত করে, যারা মনে করে এখনো অনেক সময় আছে, তারা ধীরে ধীরে অন্যের করুণায় বাঁচতে শেখে। ধনী গরিবের মধ্যে পার্থক্য অর্থ দ্বারা নয়, বরং সময় বোঝার মাধ্যমে নির্ধারিত হয়। যে প্রতিটি মুহূর্তকে বিনিয়োগ হিসেবে বাঁচে, সে তার ভবিষ্যৎ গড়ে তোলে। আর যে প্রতিটি মুহূর্তকে অবসর আনন্দ হিসেবে বাঁচে, সে অনুশোচনায় ডুবে যায়। তাই চাণক্য বলেন, যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তাহলে প্রথমে তোমার সময়কে সম্মান করতে শিখো। যে ব্যক্তি সময়ের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে, কেবল সেই ব্যক্তি তাদের ভাগ্যের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে। চাণক্য আরও ব্যাখ্যা করেন যে মানুষ তোমার কথা শোনে না, তারা কেবল সেই কথাই শোনে যা তাদের উপকার করে। এটা মানুষের স্বভাব যে প্রতিটি মানুষ স্বার্থ দ্বারা পরিচালিত হয়। অতএব যদি তুমি কারোর চিন্তাভাবনা বা সিদ্ধান্তকে প্রভাবিত করতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে কোনটি তাদের উপকার করে বা ভয় দেখায়। চাণক্য বলেছিলেন যে প্রতিটি ব্যক্তির মনে দুটি শক্তি কাজ করে, লাভ এবং ভয়। যদি তুমি কাউকে পরিবর্তন করতে চাও, হয় তাকে লাভ দেখাও অথবা ভয় দেখাও। এটি চূড়ান্ত মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ। যে ব্যক্তি এই শিল্প বোঝে, সে তাদের আওয়াজ না তুলেও জনতাকে শাসন করতে পারে। তিনি আরও বলেন যে বন্ধুত্ব, প্রেম বা পরিবার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্ব প্রয়োজন। যদি তুমি নিজেকে সর্বদা উপলব্ধ রাখো, তাহলে মানুষ তোমাকে মূল্য দেওয়া বন্ধ করে দেবে। এটি মানব স্বভাব যে সর্বদা উপলব্ধ এমন কিছুর মূল্য হ্রাস পায়। চাণক্য বলেন যে যে ব্যক্তি সর্বদা উপস্থিত থাকে, সে কখনো গুরুত্বপূর্ণ হতে থামে না। অতএব মাঝে মাঝে নিজেকে গুটিয়ে নেওয়া, চুপ থাকা এবং অদৃশ্য হয়ে যাওয়া একটি শিল্প। যখন আপনি নিজেকে দুর্লভ করে তোলেন, তখন যারা একসময় আপনাকে হালকা মনে করত, তারাই এখন আপনার জন্য মরিয়া হয়ে ওঠে। এটাই হলো নিয়ন্ত্রণের আসল শক্তি। একটিও কথা না বলে সবাইকে আপনার প্রভাবে রাখুন। এবং পরিশেষে চাণক্যের সবচেয়ে গভীর বার্তা, আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। আবেগ প্রতারণা করে। যখন যুক্তি পথ দেখায়, যখন আপনি রাগ, দুঃখ বা আসক্তিতে সিদ্ধান্ত নেন, তখন আপনি অন্যদের নিয়ন্ত্রণে চলে যান। কিন্তু যখন আপনি শান্তভাবে চিন্তা করেন, তখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকে। চাণক্য বলেছেন যে প্রকৃত বিজয়ী হলেন তিনি, যিনি মন দিয়ে চিন্তা করেন, হৃদয় দিয়ে নয়। অতএব যদি আপনি অন্যদের নিয়ন্ত্রণ করতে চান, তাহলে প্রথমে আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। যখন আপনার মন শান্ত থাকবে, তখন আপনার কথা এবং সিদ্ধান্ত তরবারির মতো শক্তিশালী হবে। মনে রাখবেন, চাণক্যের এই 8টি নীতি কেবল অন্যদের নয়, নিজেকেও নিয়ন্ত্রণ করার রহস্য ধারণ করে। কারণ পৃথিবী কখনো তাকে পরাজিত করতে পারে না যে নিজেকে জয় করেছে। বন্ধুরা, চাণক্য নীতিতে বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু সে নয় যে তোমাকে সামনে থেকে তরবারি দিয়ে আক্রমণ করে, বরং সে যে হাসি মুখে তোমার বিশ্বাস জয় করে। এই উক্তিটি সহজ শোনালেও এর মধ্যে একটি গভীর সতর্কীকরণ রয়েছে। জীবনে বিপদ সবসময় সামনের শত্রুর কাছ থেকে আসে না, বরং সেই ব্যক্তির কাছ থেকে আসে যে তোমার বিশ্বাসের আকারে তোমার ভেতরে গভীরভাবে প্রবেশ করেছে। এই কারণেই চাণক্য বলেছেন, বিশ্বাস করো কিন্তু নিজেকে সীমাবদ্ধ করো, ভালোবাসো কিন্তু সতর্ক থাকো, সাহায্য করো কিন্তু নিজেকে কখনো ভুলে যেও না। এই 3টি নিয়ম মেনে চলা ব্যক্তিকে কেউ প্রতারিত করতে পারে না, কারণ এটাই সত্য। পৃথিবীর বেশিরভাগ মানুষই তোমার সাথে থাকে যতক্ষণ তাদের তোমার কাছ থেকে কিছু প্রয়োজন। আর যখন তাদের স্বার্থপর আকাঙ্ক্ষা পূর্ণ হয়, তখন সেই একই লোকেরা তোমাকে ত্যাগ করে।
আচার্য চাণক্য বলেছিলেন যে যদি তুমি অন্যদের চোখে ভালো হওয়ার চেষ্টা করতে থাকো তাহলে তুমি কখনোই নিজের প্রতি সত্য থাকতে পারবে না। কারণ ভালো থাকা মানুষের চোখে স্থায়ী জিনিস নয়, এটা তাদের চাহিদার ওপর নির্ভর করে। যখন তুমি তাদের সাহায্য করো তখন তারা তোমাকে ভালো বলে ডাকে, আর যখন তুমি প্রত্যাখ্যান করো তখন সেই একই লোকেরা তোমাকে খারাপ বলতে শুরু করে। তাই তিনি শিখিয়েছিলেন মানুষের মন পরিবর্তন করার চেষ্টা না করার। নিজেকে শক্তিশালী করো, কারণ যারা নিজেদের নিয়ন্ত্রণ করে তারাই অন্যদের প্রভাবিত করতে পারে। যদি তুমি চাও যে লোকেরা তোমাকে গুরুত্ব সহকারে গ্রহণ করুক, তাহলে লোকেরা কি ভাবছে তার ওপর তোমার শক্তি নষ্ট করো না। পরিবর্তে তুমি নিজের জীবনে কি করছো তার ওপর মনোযোগ দাও। চাণক্য আরেকটি কঠোর সত্য শেয়ার করেছেন, জীবন তাদের শেখায় যারা অন্যদের ভুল থেকে শেখে না। এর মানে হলো যে যদি তুমি একই ভুল করতে থাকো তাহলে জীবন তোমাকে বারবার একই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে বাধ্য করবে। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি অন্যদের ব্যর্থতা থেকে শেখেন, কারণ যারা নিজের ব্যর্থতা থেকে শেখেন তারা সময় এবং সম্মান উভয়ই হারান। তাই চাণক্য বলেন, অন্যদের অভিজ্ঞতা পর্যবেক্ষণ করুন, তাদের বুঝুন এবং আপনার পথ সংশোধন করুন। এটি নিয়ন্ত্রণের শিল্প। অন্যদের ভুলকে আপনার শিক্ষা হিসেবে গ্রহণ করুন। এখন নীরবতার শক্তি আসে। চাণক্য বলেন, যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে পারে সে প্রকৃত জ্ঞানী। কারণ যখন একজন ব্যক্তি রেগে যায় তখন সে যা বলা উচিত নয় তা বলে, এবং যখন সে চুপ থাকে তখন সে যা চায় তা অর্জন করে। নীরবতা দুর্বলতা নয়, এটি একটি কৌশল। যখন আপনি কথা বলেন তখন আপনি আপনার মন খুলে দেন, কিন্তু যখন আপনি নীরব থাকেন তখন অন্য ব্যক্তি অস্থির এবং অস্বস্তিকর হয়ে ওঠে। চাণক্য বলেছিলেন যে যখন শত্রু কথা বলছে তখন নীরবতা হলো সবচেয়ে শক্তিশালী আক্রমণ। এই নীতিটি কেবল রাজনীতি বা যুদ্ধের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য, তা সে পরিবার, বন্ধুত্ব বা কর্মক্ষেত্র হোক। পরিশেষে চাণক্যের সবচেয়ে গভীর নীতি হল যে নিজেকে আয়ত্ত করেছে সে পৃথিবী আয়ত্ত করেছে। সাফল্য সর্বদা সেই ব্যক্তির অনুসরণ করে যে তার কথা, চিন্তাভাবনা এবং অভ্যাস নিয়ন্ত্রণ করে। কারণ পৃথিবী পরিচালনা করার আগে নিজেকে আয়ত্ত করা অপরিহার্য। যে ব্যক্তি তাদের জিহ্বা নিয়ন্ত্রণ করে সে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়ায়। যে ব্যক্তি তাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে সে ভয়কে অতিক্রম করে, আর যে ব্যক্তি নিজের অভ্যাস নিয়ন্ত্রণ করে সে জীবনে ক্রমাগত উন্নতি লাভ করে। চাণক্য বলেন, যদি তুমি নিজেকে পরিচালনা করতে শেখো তাহলে পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে তোমার ইচ্ছা অনুযায়ী চলবে। কিন্তু যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হও তাহলে এই পৃথিবী তোমাকে ভেঙে ফেলবে। মনে রাখবেন, মানুষকে নিয়ন্ত্রণ করা শুরু হয় নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। এটা করার মাধ্যমেই ঘটে যখন তুমি তোমার আবেগ, তোমার কথা এবং তোমার সময়কে আয়ত্ত করতে পারো, তখন তোমার উপস্থিতি মানুষকে প্রভাবিত করতে শুরু করে। এটাই চাণক্য নীতির সারমর্ম। যে নিজেকে জয় করে সে সকলের ওপর কর্তৃত্ব করে।